الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله
وأصحابه وبارك وسلم محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله صالح صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله عاشقه مرا دري شهنشاه دو عالم عاشقه مرا دري شهنشاه دو عالم سنت کی پیروی کرتے رہو ہر جہر دم سنت کی پیروی کرتے رہو ہر جہر دم میرا صبح غلط شام غلط صبح غلط ہے میرا صبح غلط شام غلط صبح غلط ہے اللہ کی رحمت کی سوا کچھ نہیں ہے اللہ کی رحمت کی سوا کچھ نہیں ہے আলহামদুলিল্লাহ উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম মুসল্লিয়ানে কেরাম ফরদা অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা লক্ষ কোটি দরুদ সালাম বিশ্বসরবার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রিয় উপস্থিতি আপনারা তো অনেকে জানেন স্মরণ আছে আমাদের আলোচনার বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে মহব্বত করতে হবে কিভাবে ভালোবাসতে হবে কোন তরিকায় ভালোবাসলে আমরা রাসূলের মহব্বত পাবো রাসূলের ভালোবাসা পাবো সেই তরিকা বলতেছিলাম এক নম্বর তরিকা বলেছিলাম যেটা আপনাদের পক্ষ থেকে প্রশ্ন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা দেখি না সাহাবায়ে কেরাম তো দেখে দেখে রাসূলকে মেনেছেন আমল করেছেন সুন্নতের প্রতি মহব্বত বাড়ছে রাসূলের প্রতি মহব্বত বেড়েছে কিন্তু আমাদের সামনে তো আমরা রাসূলকে দেখি না সেই দৃষ্টিকোণ থেকে আমাদের ওইরকম তো মহব্বত আমরা অর্জন করতে পারবো না এটা আমাদের প্রশ্ন ছিল তার উত্তর দেওয়া হয়েছিল সংক্ষেপে যেটা বিস্তারিত আলোচনা হয় নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভালোবাসা এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার এক নম্বর তরিকা এক নম্বর তরিকা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে যে বান্দা বান্দি ভালোবাসবে সেই রাসূলকে ভালোবাসবে বলেন সুবহানাল্লাহ আর যে রাসূলকে ভালোবাসবে রাসূল বলেন সেই বান্দা বান্দি আমার সাথে জান্নাত থাকবে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني رحمة للعالمين বলেন যে বান্দা বান্দি আমি নবীর সুন্নতকে মহব্বত করবে সে যেন আর নবীকে মহব্বত করলো
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, আর যে বান্দা বান্দি আমি নবীকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, সেই বান্দা বান্দি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর তরিকা হলো, যেহেতু নবী নাই কিন্তু নবী আমাদেরকে তাকে মহব্বত করার ফর্মুলা পদ্ধতি সিস্টেম তরিকা বাতাই দিয়েছেন, সেটা হলো এক নম্বর পদ্ধতি নবীর সুন্নতকে মহব্বত করা। কথা বুঝা আসছেনি? কাকে মহব্বত করা? নবীর সুন্নতকে মহব্বত করা। নবীর সুন্নতকে যদি মহব্বত করতে পারি তাহলে নবীকে মহব্বত করলাম। আর নবীকে মহব্বত করার মানে হলো নবীর সাথে আমার আপনার জান্নাত। নবী সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে নেবেন, বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে রাহমাতুল লিল আলামিন আমাদেরকে বুঝাতে চাচ্ছেন, উম্মাত আমি তো তোমাদের মাঝে থাকবো না, তোমরা কিভাবে আমি নবীকে মহব্বত করবা, আমি তোমাদেরকে সিস্টেম বাতাই দিলাম। এরে নবীর উম্মতের দান, কিন্তু আমরা আজকে নবীর সুন্নতকে মহব্বত করি না, নবীর সুন্নতকে আমরা পালন করি না। এই জন্যই তো আজকে বিধর্মীরা, কাফের বেঈমানেরা আমাদের উপর নির্যাতন চালায়। তার কারণ হলো আমরা নবীর সুন্নত মতে জীবন চালাই না। আমরা যদি নবীর সুন্নত মতো জীবন চালাইতে চাই তাহলে আমরা মনে করি আমাদেরকে মানুষ অসামাজিক বলবে। আমরা যদি মুখের মধ্যে দাড়িটা নিয়ে নিই তাহলে আমরা মনে করি মানুষ আমাদেরকে মৌলবাদী বলবে। আমরা যদি আমাদের নবীর সুন্নত তরিকা মাথার মধ্যে টুপি দিয়ে গায়ের মধ্যে পাঞ্জাবি জুব্বা পরি তাহলে আমাদেরকে মানুষ আজকে মৌলবাদী বলবে, হুজুর বলবে, আমাদেরকে টিটকারি করবে, আমাদেরকে বদনামি করবে, আমাকে দেখলে উপহাস করবে। এই দিকে তাকাইয়া তাকাইয়া আজকে আমরা নবীর উম্মতের দল হইয়া, নবীর আশিক হইয়া নবীর সুন্নতকে পালন করতে পারতেছি না। একমাত্র কারণ মানুষ আমাদেরকে হিংসা করবে, মানুষ আমাদেরকে গালমন্দ করবে, মানুষ আমাদেরকে খারাপ বলবে, মানুষ আমাদেরকে পরনিন্দা করবে, মানুষ আমাদের দোষ চর্চা করবে, মানুষ আমাদেরকে জঙ্গি বলবে, মানুষ আমাদেরকে তালেবান বলবে। আমরা যদি নবীর সুন্নত মতো নবীর দাড়িটা লাগাই দেই, আমরা যদি নবীর সুন্নত মাথার মধ্যে টুপি নিয়ে নিই, আমরা যদি নবীর সুন্নত দস্তরখান পেছাইয়া খানা খাই, আমরা যদি নবীর সুন্নত মতো ডান পাও দিয়ে মসজিদে প্রবেশ করি, আমরা যদি নবীর সুন্নত মতে ডান হাতে পান করে খাই, আমরা যদি নবীর সুন্নত মতে মাথার চুলগুলো রাখি, আমরা যদি নবীর সুন্নত মতে নামাজ পড়ি, আমরা যদি নবীর সুন্নত মতে আমার স্ত্রীর সাথে আমরা চলাফেরা করি, তাহলে মানুষ আমাদেরকে বলবে আমরা অসামাজিক, মানুষ আমাদেরকে বলবে আমরা মৌলবাদী, মানুষ আমাদেরকে বলবে আমরা জঙ্গিবাদী। ঠিক কিনা? ঠিক নেই? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। ঠিক নেই? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। যদি হুজুর বলে ভাই নামাজ পড়ো, একজন মানুষ হুজুর না বলে নামাজ পড়ো, ওমা তুমি তো হুজুর হয়ে গেছো, বলে কি বলে না? টিটকারি করে, আরে তুই তো জঙ্গি মনো, টুপি আছে মাথায় পাঞ্জাবি, জঙ্গি মনো, বলে কি বলে না? অথচ মুসলমান জন্মের সময় তাকে জন্মের পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিয়েছে। ছেলে হলো আজান দিতে হয়, মেয়ে হইল আজান দিতে হয়। ডান কানে আজান, বাম কানে একামত। ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে একামত। আবার যখন মৃত্যু হয়ে যায় তারপরে আবার জানাজা পড়ায় কে পড়ায় না? মুসলমান হলে জানাজা পড়ায়নি, জানাজা পড়ায়। কিন্তু মাঝখান দিয়ে যে সময়গুলো পায় ওই সময় কোরআনের বিপক্ষে কথা বলে, সুন্নতের বিরুদ্ধে কথা বলে,
বিরুদ্ধে কথা বলে, পর্দার বিরুদ্ধে কথা বলে, নবীর হাদিসের বিরুদ্ধে কথা বলে, এমন মানুষ আছে না নাই? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। হওয়ার পরে মসজিদের মুয়াজ্জিন কি নিয়ে আজান দিছে কি দেয় নাই? আর মনে দেয় না? আপনাদের এলাকায় দেয় না? নিজে হুজুর, নিজের ঘরে সবাই আছে, তারপরেও কাকে ডাকে? মসজিদ হুজুরকে ডাকে, হুজুর আসেন আমার ছেলে হয়েছে, হুজুর আমার নাতি হয়েছে, আসেন একটু আজান দেন। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কয়নি? টুপি দেখলে দাড়ি দেখলে মনে তালেবান। তাহলে এ বুড়ো মেয়ে তালেবান, এ বুড়ো মেয়ে তালেবান, আমাদের সব হিসেবে তালেবান। যারা আছে বুড়া দাড়ি রাখছে সবাই তালেবান, কি বলেন? যারা মাথায় টুপি সবাই তালেবান? সবাই তো তালেবান না। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার সিংহের মতো, সিংহের চেয়েও বেশি ভয় পায়, আবার সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় যদি দেখে পাগড়ি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আজকে সমাজের অবস্থা এরকম। আপনি একটু হক পথে চলবেন, সুন্নত মতো চলতে চাইবেন, একটু আল্লাহ ওয়ালা হইতে চাইবেন, দেখবেন আমাকে আপনার সকলকে কত টিটকারি আর কত উপহাস করে কি করে না? সেজন্য নবীর উম্মতের দল রহমাতুল লিল আলামিন আমার আপনার জন্য নবীকে ভালোবাসার জন্য পদ্ধতি বলে গেছেন। 1 নম্বর পদ্ধতি, নবীর সুন্নতকে মহব্বত করো। নবীর সুন্নতের কত দাম, কত দাম! সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন নিজেদের প্রাণের চাইতেও, নিজেদের জীবনের চাইতেও নবীর সুন্নতকে বেশি মহব্বত করেছেন। সুবহানাল্লাহ! নিজের প্রাণের চাইতে, নিজের জীবনের চাইতে নবীর সুন্নতকে বেশি মহব্বত করছেন সাহাবায়ে কেরাম। এরা নবীর উম্মতের দল। মুসলমানগণ যখন পারস্য আক্রমণ করলো, ওই সময় পারস্যের সম্রাট কিসরা তখন মুসলমানদেরকে দাওয়াত করলো পরামর্শ করার জন্য। মুসলমানদের একটা প্রতিনিধি দল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব নিয়ে ওই পারস্যের দরবারে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পর পারস্য সম্রাট তাদেরকে আপ্যায়ন করার জন্য খানার আয়োজন করলেন। খানা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন খাওয়া শুরু করলেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা শুরু করলেন। খানা খাইতেছে, হঠাৎ করে হাতের থেকে একটা লোকমা জমিনের মধ্যে কানা পড়ে যায়। যখন জমিনের মধ্যে হাত থেকে এক লোকমা কানা পড়ে যায়, ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে রাহমাতুল লিল আলামিনের সুন্নতের কথা স্মরণ হয়ে গেল, রাসূলের হাদিসের কথা অন্তরে স্মরণ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত, কারো হাত থেকে যদি কোনো খানা পড়ে যায়, সেই খানাকে তোমরা অসম্মান করিও না, সেই খানাকে তোমরা নষ্ট করিও না, সেই খানাকে তোমরা উঠাইয়া পরিষ্কার করে তা তোমরা খেয়ে নাও। রাহমাতুল লিল আলামিনের এই হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্রেনে সরে আসলো। এই নবীর সুন্নাত পালন করার জন্য নিজের হাতটা ওই মাটির দিকে হাতটা নিলেন। এমন সময় পাশে আরো কয়েকজন মানুষ বসা, সকলে বলল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে হুযায়ফা, এই কাজটা তুমি এখন করিও না, আমরা বাদশার দরবারে, সম্রাট দরবারে আসছি,
তুমি যদি এই জমিন থেকে খানাগুলো উঠে খাও, তারা তোমাকে অসম্মান করবে, তোমাকে তারা ছোট ভাববে, তোমার মন ছোট ভাববে, তোমাকে তারা তিরস্কার করবে। এর নবীর উম্মতের দল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় এমন একটা কথা বলেছে, এমন একটা কথা বলেছে, সেই কথা স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লেখা আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। এ সাহাবায়ে কেরাম শুনো, আমি কি এই কিসরার বাদশা আহাম্মকের সামনে আহাম্মককে সন্তুষ্ট করার জন্য আমি আমার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের সুন্নতকে ছেড়ে দিতে আমি পারবো না। এই আহাম্মকদের সামনে আমি আমার নবীর সুন্নতকে ছাড়তে পারবো না। এরা নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের নবীর একটা সুন্নাত, হাত থেকে তোমার খানার লোকমা পড়ে গেলে, হাত থেকে তোমার খানার কিছু পড়ে গেলে এটা উঠে খাওয়া নবীর সুন্নত। সাহাবায়ে কেরাম সুন্নতের কি পরিমাণ আমল করেছেন, কত সুন্দরভাবে আমল করেছেন। এরে নবীর উম্মতের দল, তিনি বলেন আমাকে যদি তারা অসন্তুষ্ট হয়, আমার বিরুদ্ধে তারা যদি চক্রান্ত করে, আমাকে যদি খারাপ তারা ভালো জানুক অথবা খারাপ জানুক, তারা আমাকে যাই জানুক না কেন, তারা আমাকে যতই কিছু জানুক না কেন, আমি আমার নবীর সুন্নত ছাড়তে পারবো না। আমি আমার নবীর সুন্নত থেকে সামান্য পরিমাণও পিছপা হব না। এরে নবীর উম্মতের দল, নবীর নবীর আশিকের দল, একে বলা হয় নবীর সুন্নতের প্রতি মহব্বত আর ভালোবাসা। আশিক হো মেরা দারাই শাহনশাহ দু আলম, সুন্নত কি पैरवी करते रहो हर हरदम, सुन्नत की पैरवी करते रहो हर हरदम। इश्क आशो लसते कौचू बरफरू, हर जुज माशूक बाकी जुमला सूक। आशिकारा मिल्लत मज़हब जुदास, आशिकारा मिल्लत मज़हब खुदा। আজকে আমরা মনে করি নবীর সুন্নত দ্বারা যদি রাখি তাহলে আমাকে অসামাজিক বলবে। আমি যদি নবীর সুন্নত মতে আমার মেয়েকে বিবাহ দিয়ে আমাকে অসামাজিক বলবে। আমি যদি নবীর সুন্নত মতে আমার ছেলে মেয়েকে মুসলমানি করায় আমাকে অসামাজিক বলবে। এর নবীর উম্মতের দল, যে বান্দা বান্দি নবীর সুন্নত মতে জীবন চালায় সে বান্দা অসামাজিক নয়, সে হলো রাজার রাজা। সে কি মহারাজা, তার মতো ভালো মানুষ, তার মতো আল্লাহওয়ালা, তার মতো নেককার ফরজগার মানুষ আর হতে পারে যে বান্দা নবীর সুন্নাত মতে নিজের ব্যক্তিগত জীবন চালায়, নিজের পারিবারিক জীবন চালায়, নিজের সামাজিক জীবন চালায়, রাষ্ট্রীয় জীবন চালায়। ওই ব্যক্তির মতো ভালো মানুষ, ওই ব্যক্তির মতো কপালওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। আজকে আমরা মনে করি সুন্নত মতো চললেই আমার মনে হয় আর উপরস্থলে বিবাহ করা যাবে না, সুন্নত মতো চললেই মনে হয় আমার মেয়েকে বড় করে বিবাহ দেওয়া যাবে না, সুন্নত মতো চললে মনে হয় ছেলেকে বড় একটা পয়সাওয়ালা মেয়ের বাবার মেয়েকে বিবাহ করা যাবে না। আমরা এটা মনে করি, কিন্তু না, সুন্নত মতো যদি আপনি জীবন চালান, সুন্নত মতো যদি আপনি চলেন, আপনি জিতেছেন, কখনো আপনি ঠকবেন না ইনশাআল্লাহ। সেজন্য রাহমাতুল লিল আলামিন আমাকে আপনাকে সুন্নত মতো জীবন চালানোর জন্য বলেছেন। কিন্তু আমরা আজকে নবীর সুন্নতকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের মতাদর্শ আমরা করে নিয়েছি। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্নতের খবর নাই। সব জায়গার মধ্যে আমার হিন্দুয়ানি কালচার, সব জায়গার মধ্যে আমার খ্রিস্টানি কালচার, সব জায়গার মধ্যে আমার এরকম ইহুদি নাসারার কালচার। অথচ নবীর উম্মত ওই ইহুদি খ্রিস্টানকে আমরা যতই তাদের আমরা গোলাম মনে করি না কেন, তাদেরকে আমরা যত আমাদের মনিব মনে করি না কেন, কিন্তু তারা কখনো আমার আপনার উপর সন্তুষ্ট হবে না, সব সময় আমার আপনার উপর অসন্তুষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে বান্দা, তোমরা যদি ইহুদি নাসারাকে ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদ, তোমরা ইহুদি নাসারা কখনো তোমরা সন্তুষ্ট করতে পারবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তোমরা তাদের ধর্মের অনুসরণ না করো। আজকে বিভিন্ন জায়গার দিকে তাকায় দেখো, 3 ভাগের 1 ভাগ মুসলমান,
কিন্তু মুসলমানের সংখ্যা এত বেশি হওয়া সত্ত্বেও জায়গায় জায়গায় মুসলমান আজকে নির্যাতিত, মুসলমান আজকে নিপীড়িত, মুসলমান আজ নিষ্পেষিত। তাকায় দেখো, কেউ বা এককভাবে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, কেউ বা আবার দলবদ্ধভাবে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, কেউ বা আবার আমেরিকা মাঝে মাঝে মুসলমানদেরকে নির্যাতন করেছে, রাশিয়া মুসলমানদেরকে নির্যাতন করতেছে, এরকম ব্রিটিশ মুসলমানদেরকে নির্যাতন করতেছে, এরকম বার্মা মুসলমানদেরকে নির্যাতন করতেছে, ভারত বার্মা মুসলমানদের উপর নির্যাতন করছে। এর নবীর উম্মতের দল মুসলমান এত বেশি হওয়া সত্ত্বেও কেন জায়গায় জায়গায় মুসলমান মারে খায়? কোনো কারণ নাই। এক নম্বর কারণ হলো নবীর সুন্নতের আদর্শকে ছেড়ে দেওয়ার কারণে। নবীর সুন্নত নাই, নবীর আদর্শ নাই। যদি নবীর আদর্শ থাকতো, নবীর সুন্নত থাকতো, কোন ইহুদি, কোন নাসারা, কোন বৌদ্ধর বাচ্চা, কোন হিন্দুর বাচ্চা, কোন মুসলমানের গায়ে হাত দেওয়ার সাহস পেত না। সেজন্য আমরা নবীর সুন্নত নাই, নবীর মোহাব্বত নাই, নবীর আশিক নাই, নবীর আদর্শের খবর নাই। সেজন্য আমরা যতই দোয়া করি না কেন, যতই সালাতুল হাজত পড়ি না কেন, যত তাহাজ্জুদ নামাজ পড়ি না কেন, যত দোয়া করি, কিছুই দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করেন না। কারণটা কি? নবীর সুন্নত নাই, আদর্শ নাই, সেজন্য দোয়া কবুল হয় না। অথচ এমন সময় ছিল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের কথা, মানুষ তো মানুষই, বরং প্রাণী জঙ্গলের হিংস্র জানোয়ার পর্যন্ত মুসলমানের কথা শুনেছে। হিংস্র প্রাণী পর্যন্ত মুসলমানের কথা শুনেছে। আফ্রিকার সফরে সাহাবায়ে কেরামের একদল বাইর হয়ে গেছেন সফর করার জন্য। ওই সফরের মধ্যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি বলেন, আমরা ওই আফ্রিকার জঙ্গল দিয়ে আমরা সফর করতেছিলাম, রাত্র হয়ে গেল, রাত কোথায় আমরা থাকবো কিছুই বুঝতে পারলাম না। সিদ্ধান্ত হলো আজকে আমরা এই গভীর জঙ্গলে থাকবো। এই কথা চিন্তা করিয়া সকলে দলবদ্ধভাবে জঙ্গলে ঢুকে গেলেন। জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীর অভাব নাই, এমন বড় বড় প্রাণী আছে, তাদেরকে ধ্বংস করার জন্য একটা পানি যথেষ্ট। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সেই জঙ্গলের ভিতরে ঢুকে পড়লেন। ঢুকিয়া এক সাহাবী আরজ করলেন, আইয়ুহাল হাশরাতু ওয়াস সিবাউ নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জঙ্গলের ভিতরে ঢুকিয়া ঘোষণা করলেন, হে জঙ্গলের হিংস্র প্রাণীরা শুনো, আমরা হলাম আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আমরা আজকে রাতে এখানে থাকবো, তোমরা এখান থেকে চলে যাও। আমার এই ঘোষণা শোনার পর তোমরা যদি চলে যাও, তোমাদেরকে মাফ। আর যদি তোমরা কেউ না যাও, আমরা তোমাদেরকে একটা একটা করে হত্যা করে ফেলবো। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামের কথা শোনার পর জঙ্গল থেকে সমস্ত প্রাণীগুলো নিজের বাচ্চা মুখে নিয়ে জঙ্গল থেকে বাইর হয়ে গেছে। এরাই হলো সাহাবায়ে কেরাম। এদেরকে বলে নবীর আশিক, এদেরকে বলে নবীর আদর্শ গ্রহণওয়ালা মানুষ। এর নবীর উম্মত আমরা যদি আজকে সেরকম নবীর আদর্শওয়ালা হয়ে যাইতাম, ওরকম নবীর সুন্নত মতে আমরা জীবন চালাইতাম, শুধু দুনিয়ার মানুষ কেন, ফেরেশতা হইতে নিয়ে এরকম জঙ্গলের পানি পর্যন্ত আমার আপনার কথা শুনতো। এর নবীর উম্মতের দল। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গেলেন, রওনা করলেন হজের উদ্দেশ্যে। যাইতে 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 পাহাড়ের পাদদেশে দিয়ে অবস্থান করলেন। দেখতেছেন অনেকগুলো মানুষ সেখানে একত্রিত হইয়া বসে আছে, কেউ সামনের দিকে আওয়াই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে বললেন, হে লোক সকল, তোমরা এখানে কেন বসা? সামনের দিকে তোমরা কেন আগাও না? বলে, আমরা কিভাবে আগাইব? ওই যে পাহাড়ের পাদদেশে একটা বাঘ বসে আছে, আমরা কেউ বয়ে যাইতে সাহস করি না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কই বাঘ, আমি একটু দেখি। বলে, ওই যে বসে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাঘের দিকে হেঁটে 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 বাঘের সামনে গিয়ে বসলেন। বসিয়ে বাঘের সামনে ডাক দিয়ে বলে, আইয়ুহাল আসাদু নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাঘ, আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি হইলাম রাসূলের সাহাবী। তুমি এখানে কেন বসে আছো? তোমার ভয়ে মানুষগুলো হজর ময়দানে যাইতে পারতেছে না।
এই কথা বলিয়া ওই বাঘের সাথে তিনি কথাবার্তা বলতেন, বসে আছেন। মানুষদেরকে বললেন তোমরা যাওয়ার কোনো ভয় নাই। মানুষগুলো সব চলে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাঘের কান ধরে বসে রইলেন আর বাঘকে বললেন তুমি মানুষকে কেন কষ্ট দাও? আমরা রাসূলের সাহাবীকে আমাকে কষ্ট দেওয়া যাবে না। এই কথা শোনার পর বাঘ কিছুই বললেন না। সমস্ত মানুষগুলো চলে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা ছেড়ে দিলেন বাঘের। বাঘ নিস্তব্ধ হইয়া নীরব বিরলায় সেই জায়গায় বসে রইলেন। সুবহানাল্লাহ। বাঘের কান ধরে বসে আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন নবীর আশিক! এই কথা বলছে আমরা নবীর সাহাবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী। নবীর কথা শোনার কারণে, নবীর আশিক হওয়ার কারণে, নবীর সুন্নতের পদস্ক করার কারণে, নবীর সুন্নতের অনুসরণ করার কারণে আজকে তাদের এত দাম। বনের হিংস্র প্রাণী পর্যন্ত তাদেরকে দাম দেওয়া শুরু করে দিয়েছে। এর নবীর উম্মতের দল। আমি আপনি যদি নবীর সুন্নত মতো জীবন চালাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আখিরাতে আমার আপনার জন্য জান্নাত অবধারিত। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করবে, মানুষ আমার কথা শুনবে, সমস্ত মানুষ আমার কথা শুনবে, সমস্ত মানুষ আমাকে সম্মান করবে। শুধু তাই নয়, বন জঙ্গল হিংস্র প্রাণী আমার কথা শুনবে, সকলে শুনতে বাধ্য। নদীর মাছ আমার কথা শুনতে বাধ্য, নদীর তুফান আমার কথা শুনতে বাধ্য। এরকম ভাবে জলস্থলে, জলে এবং যা কিছু আছে সবগুলো আমার কথা শুনতে বাধ্য, যখন আমি নবীর সুন্নত মতো আমার জীবন চালাবো। কিন্তু আমার কথা আমার বউও শুনে না, আমার কথা আমার স্ত্রীও শুনে না। আরে ভাই কেমনে শুনবে? তুমি তো নবীর সুন্নত মতো চলো না, আল্লাহর কথা শুনো না, নবীর কথা শুনো না, সেজন্য তোমার স্ত্রীও তোমার কথা শুনে না। থাকতে বাহিরের মানুষ শুনবে, থাকতে জঙ্গলের প্রাণ শুনবে, থাকতে তোমাকে আরো অনেকে শুনবে, কিন্তু তোমার ঘরের স্ত্রী ছেলে মেয়ে তোমার কথা শুনে না। কারণ হলো তোমার প্রতি নবীর আদর্শের সুন্নতের মহাব্বত নাই, নবীর আদর্শের ভালোবাসার মহাব্বত তোমার অন্তর নাই। যদি অন্তর থাকতো সাহাবায়ে কেরামের মতো তোমাকে হিংস্র প্রাণী ভয় করতো। তো বলেছিলাম রসুলকে মহাব্বত করার, ভালোবাসার এক নম্বর তরিকা হলো রসুলের সুন্নত মতো চলা। কিসের মতো চলা? রসুলের সুন্নত মতো চলা। সুন্নত কি? খাইতেও সুন্নত আছে, পড়তেও সুন্নত আছে, মাথায় চুল রাখতেও সুন্নত আছে, মসজিদে ঢুকতেও সুন্নত আছে, বাইর হইতেও সুন্নত আছে, ঘরে ঢুকতেও সুন্নত আছে, বাইর হইতেও সুন্নত আছে, স্ত্রী সহবাস করতেও সুন্নত আছে, ফরজ গোসল করতেও সুন্নত আছে, ওয়াজিব গোসল করতেও সুন্নত আছে। সব জায়গার মধ্যে সুন্নত আছে না নাই? সব জায়গার মধ্যে সুন্নত আছে। তবে আমি আপনি না জানার কারণে সুন্নতের প্রতি আমল করতে পারি না। সেজন্য আমাকে আপনি জানা রাখবে কোন জায়গার মধ্যে কি সুন্নত। মসজিদে ঢুকতে কয়টা সুন্নত, মসজিদ থেকে বাইরে হইতে কয়টা সুন্নত, আমার ঘরে ঢুকতে কয়টা সুন্নত, আমি স্ত্রীর সাথে সহবাস করতে আমার কয়টা সুন্নত, আমি আপনি জানা লাগবে। খানা খাইতে আমার কয়টা সুন্নত, মাথার চুল রাখবি কোন তরিকায় চুল রাখবো, কোন তরিকায় সুন্নত, আমি জানা লাগবে। তারপরেই আমি আমল করতে পারবো। এখন তো আমার জানাই নেই, আমি আমল কিভাবে করবো? সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম দিন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। ইলম শিক্ষা করা কি? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এখন যদি বলেন আল্লাহ আপনার তরিকা কি আমি জানি না, আল্লাহ আপনার নবীর সুন্নত তরিকা কি ছিল আমি জানতাম না, বাঁচা যাবে নাকি? আরে বাঁচা যাবে বললে, আল্লাহ আমি তো নবীর সুন্নত জানতাম না, আল্লাহ আপনার নামাজ ফরজ কি পড়তে হয় আমি জানতাম না, ওই সময় জানতাম না, লাদ্রি লাদ্রি আমি কিছুই জানি না, এই কথা বললে চলবে নাকি? ওই কথা বললে পার পাওয়া যাবে না। রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। শিখলে না কেন? জানলে না কেন? সেজন্য শিক্ষার কোনো বয়স নাই। বয়স আছে নাকি? শিক্ষার কোনো বয়স নাই। আপনি ছোট অবস্থায় ছাত্র হয়ে পড়েন, ছাত্র হওয়ার সময় নাই, তাবলীগে সময় লাগাইয়া ইলমে দ্বীন শিক্ষা করেন, মসজিদের ইমাম সাহেবের কাছে আসিয়ে ইলমে দ্বীন শিক্ষা করেন, কোরআন শিক্ষা করেন। তাহলে শিখলেই আমি জানতে পারবো, জানলেই আমি কি করতে পারবো? আমল করতে পারবো। সেজন্য জানা দরকার আছে না নাই? দরকার আছে জানার। আমরা সব সময় যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমরা ইলম, দ্বীন, কোরআন, হাদিস, সুন্নাত
তাকে দেখি, তাকে আমরা জিজ্ঞেস করব যে ভাই এইটা কাজটা কেমনে হবে, এই সুন্নত তরিকাটা কেমনে হবে। হুজুর আমি এই কাজটা করতাম চাই, এই সুন্নত তরিকা কি? হুজুর আমি আমার এই কাজের সমাধান করতে চাই, হুজুর সুন্নত তরিকা কি? জিজ্ঞাসা করেন, জানেন সুন্নত তরিকা করেন। আপনার যত কঠিন আর যত জটিল কাজ হোক না কেন, সুন্নত মতো আপনার কাজ শুরু করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজে কাজ সমাধানের তৌফিক দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সুন্নত মতো আমল করি না, সুন্নতটা জানার চেষ্টাও করি না। রহমাতুল লিল আলামিন কে ভালোবাসার জন্য রাসূল পথ বাতায় দিয়েছেন। 1 নম্বর পথ, মান্না হাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নতকে মহব্বত করো। 2 নম্বর তরিকা, রহমাতুল লিল আলামিন বলেন, আমি যাদেরকে ভালোবাসেছি, যাদেরকে আমি মহব্বত করছি, তাদেরকে তোমরা মহব্বত করো, তাহলে আমি নবীকে মহব্বত করতে পারবা। আমি নবীকে মহব্বত করলে আমার সাথে জান্নাত। 2 নম্বর তরিকা বুঝাচ্ছেনি, রসুল যাদেরকে মহব্বত করেছেন, রসুল যাদেরকে ভালোবাসছেন, রসুলকে আমাকে মহব্বত করছে। আমাকে দেখিও না, পুরো 1400 বছর আগে আমার বাপ দাদা 14 গোষ্ঠী দেখে নাই, তাহলে আমাকে মহব্বত করেছে। রসুল কাদেরকে মহব্বত করেছে? বড় রসুল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদেরকে মহব্বত করেছে। কাকে? সাহাবায়ে কেরামদেরকে মহব্বত কে করেছে? রসুল নিজে সাহাবায়ে কেরামকে মহব্বত করেছে। সেজন্য আমাকে আপনাকে রসুলের মহব্বত পাইতে হলে সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে। তো 2 নম্বর তরিকা বললাম যেটা, সেটা হলো রসুলকে মহব্বত করতে হলে, রসুলের ভালোবাসা পাইতে হলে, রসুল যাদেরকে ভালোবাসছেন, যাদেরকে মহব্বত করছেন, তাদেরকেও আপনি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, তারপর রসুলের মহব্বত পাওয়া যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই 2 নম্বর পদ্ধতি ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা হবে। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।